দীপা এই মুম্বাই শহরে বারবার বিপদের মুখে সম্মুখীন হয়। তখনই সোনারূপা আবার দীপার কল্পনায় সম্মুখীন হয়। তারপরে বলে সোনারূপা, মা তুমি এত তাড়াতাড়ি হেরে গেলে? দীপা বলে, না, তোর মা হেরেনি, তোদের দেওয়া কথা ঠিক রাখবে। এইদিকে দীপা সেই চোরকে থাপ্পড় মেরে পালিয়ে আসে বিগ কিং রেস্টুরেন্টে। কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। দীপা কোনো কিছু সাহায্য না পেয়ে সেখানে বসে পড়ে। আর অন্যদিকে সূর্য সোনার জন্য খিচুড়ি আনার জন্য সেই রেস্টুরেন্টে আসে, দেখে বন্ধ। সূর্য দীপাকে দেখতে পেলে বলে, এই মহিলা এখানে কি করছে? সে কি কোনো বিপদে পড়েছে? আর আমার মন বলছে দীপা আমার আশেপাশে আছে। সূর্য যখন সকালবেলা গাড়ি নিয়ে বের হয়, রাস্তায় এক বৃদ্ধ মহিলাকে গাড়ির সামনে এসে পড়ে। তখনই সূর্য বলে সেই মহিলাকে, আপনি ঠিক আছেন মাঝি? আর আপনি এভাবে চলাফেরা রাস্তায় কেন করেন? তখনই সেই বৃদ্ধ মহিলা সূর্যকে আশীর্বাদ করে আর বলে, ভগবান আপনাকে ভালো করুক। আর বলে, কাল রাতে আমাকে একজন সাহায্য করেছিল, আমার মনে বলে আপনার কোনো সম্পর্ক আছে। আর দীপাকে সকালবেলা ঘুম ভাঙলে বলে, সূর্য আমার আশেপাশে আছে। দীপার জল পিপাসা লাগলে সিকিউরিটি গার্ডকে বলে একটু পানি হবে। তখনই সিকিউরিটি গার্ড পানি নিয়ে আসে আর বলে আপনাকে 80 টাকা দিতে হবে। কিন্তু দীপার কাছে টাকা না থাকায় পানির বোতল নিল না আর একটা বাগানে গিয়ে পানি খেতে যায়। তখন একজন ছোট মেয়ে বলে, দুপুর 3টা ছাড়া পানি আসবে না। দীপা এরকম পরিস্থিতি খুব ক্লান্ত হয়ে পড়ে আর বলে, লড়াই যেহেতু নেমেছে, লড়াই করে বাঁচতে হবে। দীপা এক দোকানে কাজের জন্য যায় আর বলে, আমাকে একটা কাজ দিবেন, আমি সব কাজ করে দিব। তখনই দীপাকে গান গাওয়ানোর জন্য বলে বাচ্চাদের জন্য। দীপা গান গাইলে মনে পড়ে যায় সোনারূপার কথা।